গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কৃষাণুর জন্মদিন তো এসে গেল, তাই না? বৃহস্পতিবার দিন মানে আগামীকাল। এবং তার বাবার আজ থেকে 2 মাস আগের থেকে বলতে শুরু করেছে এই ফুচকা হবে, এই কী বলে হালুয়া না হালুই করকে খবর দেওয়া হবে, হ্যান হবে ত্যান হবে, মানে যা যা দরকার জন্মদিনে ওর একটু বেশিই দরকার সব বিষয়টায় 2 মাস আগের থেকে প্রচার করতে শুরু করেছে, ব্রডকাস্ট করতে শুরু করেছে। এবং যতক্ষণ না জন্মদিনটা হচ্ছে ভাই, কার মাথা তো ঝালাপাড়া করে দিচ্ছে। কাউরিরা সন্তান আছে তোমাদের, বা সন্তান তো 100 বার আছে, তাদের জন্মদিন তোমরা কেউ কি এরম সোশ্যাল মিডিয়ায় 2-3 মাস আগের থেকে প্রচার করো? প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে 5 বার 10 বার করে বলা, এবং এই জন্মদিনের ব্লগ, জন্মদিন নিয়েই 100টা 2 মাস ধরে ব্লগ করা একভাবে। কারণ কন্টেন্ট তো খুবই অভাব, বিশেষ করে ডিজিটাল ভিখারির তো কন্টেন্টের খুবই অভাব। ওই পুকুর গাছপালা মাঠ আর মাছ কত দেখাবে, মানুষ কত দেখবে? গ্রাম মানেই এই টাইপের সব। সুতরাং আমরা যারা শহরে থাকি, বাদ করলে এমন কিছু বিশাল গ্রাম নয়, তো যাই হোক, যারা শহরে বাস করি তাদের কাছে এরকম গ্রাম ভাই 1001টা আছে, এবং গ্রাম মানেই এই টাইপেরই হয়। সুতরাং সেখানে দাঁড়িয়ে গ্রামের দৃশ্য দেখে অবাক হচ্ছি, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অবাক হচ্ছি, হনুমান বসেছে গাছে বোম ফাটিয়ে তাকে ওড়াচ্ছ, অবাক হচ্ছি। ভাই তোমরা যে হচ্ছ, আমি কিন্তু হতে পারছি না। সব ব্যাপারে তো অবাক হওয়ার মতন ব্লগে কিচ্ছু নেই। ওই তো এক ছাতার মাথা, ওই মটর ডাল পেঁপে দিয়ে, ওই চিচিঙ্গে ভাজা, সেটা যার যার পরিবারে তার খাওয়ার ব্যাপার, ওই নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু দেখার মধ্যে কি আছে, আর কি আছে? সেই ছেলের জন্মদিন নিয়ে বসে গেছে কন্টেন্ট। কারণ ওই ভিডিওর ব্লগের মধ্যে কিচ্ছুই দেখার মতন থাকে না, কিচ্ছুই না। আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ তো, ব্লগার তো, সুতরাং ডেলি লাইফস্টাইল যারা দেখায় তারা এইসবই দেখায়, কিন্তু তার দেখার মধ্যে কিছুটা তো তারতম্য থাকবে তো। এরা আবার বড় বড় ব্লগার, তো এই 2 মাস ধরে তো ছেলে বেচা, মানে যেদিন থেকে ওর মা সরে গেছে তারপরের দিন থেকে তো ছেলে বেচা আর বউ বেচা শুরু করেছে। দিদিকেও বেচেছে, ছেলে বেচা, বউ বেচা, মধ্যেখানে সীমাকেও বেচেছিল, এবং সীমা ওকে বেচেছিল, কিন্তু মধ্যেখানে সীমাকেও বেচেছিল। আজকে সীমার কথা বলবো না, আজকে এদের নিয়ে বলছি, টিনু আর ডিজিটাল ভিখারি, এই দুজনকে নিয়ে আমি ছোট্ট করে কন্টেন্ট করলাম। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে। তো সবাই ভালো আছো তো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে। তবে আমি কি জিজ্ঞেস করেছি? মনে হয় বলিনি। যাই হোক, এতক্ষণে মনে পড়লো তোমাদের সুখবর নেওয়ার সময় হয়ে গেছে, আমার ওই সময় না, দরকার হয়েছে, তো সেই জন্যই নিলাম। ভাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটা শেষের দিকে তো বলতে হবে, মধ্যেখানেও একবার বলে নিলাম। তো চলো কন্টেন্টে ফিরে যাই। হ্যাঁ, 2 মাস ধরে কৃষাণুর জন্মদিন বৃহস্পতিবারে, মানে আগামীকাল, আজকে তো বুধবার, সন্ধেবেলায় ভিডিও করছি, আগামীকাল জন্মদিন, মনে হয় 9 তারিখ। তো এই যে কান ঝালাপালা করা ব্যাপারটা ভাই, আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ভগবান সোনা বাবার জন্মদিনটা খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে ওরা পালন করুক, এবং ওদের মনের ইচ্ছা পূরণ হোক, এবং সোনা বাবা অনেক অনেক বড় হোক, অনেক অনেক বড় হোক, আশীর্বাদ করি আমি সব সময়। কিন্তু ভাই 2 মাস ধরে ভিডিও খুললে ওরে বাবা রে, মানে গোষ্ঠীর পিন্ডি চটকে দিচ্ছে একেবারে। কৃষাণুর জন্মদিন তো এসে গেল, কৃষাণুর জন্মদিন যে, আরে বাবা কৃষাণুর জন্মদিন ভুললে কি করে হবে? আমরা ভুললেও কিন্তু তোমাদের ভুলতে দেবে না, ভিউয়ার্সদের একটা সেকেন্ডের জন্য ভুলতে দেবে না ডিজিটাল ভিখারি। ও এইরকমই ছ্যাঁচড়া টাইপের, এইরকমই, কারণ আর তো কিচ্ছু নেই, ওর ভিডিওর তো আর কোথাও কিচ্ছু থাকে না। এই কৃষাণুর জন্মদিনের একটা কন্টেন্ট পেয়েছে না, তাই তো? সেই কন্টেন্ট ধুয়ে 2 মাস ধরে জল খাচ্ছে, তারপরে বলছি এই জন্মদিন চলে গেলেই ব্যাস হয়ে গেল। জন্মদিনের দিন কুর্তি না, এই কী বলে জামা কাপড় পরবো, আমি সময় পাই না, চারিদিকের কাজ দেখতে হয়, এটা স্বাভাবিক কথা। যাদের বাড়ির কোনো অনুষ্ঠান হয় তাদের পক্ষে না, যতই গুছিয়ে রাখি তবু যেন সেই সময়টায়
এইটা আনা হলো না, ওইটা আনা হলো না, আর দেখার দায়িত্ব নিজেদের ওপরই থাকে। সুতরাং নিজেরা সেজে গুজে ওই যদি দিনটা শুরুতেই যদি স্নান টান করে সেজে গুজে নেওয়া যায় না, তাহলে অন্তত সাজগোজটা লোককে দেখানো যায়। কিন্তু একবার যদি মনে করি খানিকটা কাজ সেরে সাজবো, সে সময় আর পাওয়া যায় না। একটার পর একটা জন্মদিন কোনো অনুষ্ঠানে কাজ হয়েই যায়। তো সেই হিসেবে ডিজিটাল ভিখারি সময় পাবে কি পাবে না, সাজবে কি সাজবে না, সেটাও ওই কাজের উপরেই নির্ভর করে। তো যাই হোক, জন্মদিন বলে তো কান ঝালাপালা করে দিয়েছে। কাউরি সন্তানের এরমভাবে জন্মদিন তোমরা কেউ দিয়েছো কোনো দিন সোশ্যাল মিডিয়াতে 1 বছর ধরে ফলো করো, এই যে চলে যাবে 9 তারিখে, তারপরে আসছে বছর আবার হবে, যুগ যুগ ধরে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু মা দুর্গা ভাসান গেলে বা কোনো মা দেবী ভাসান গেলে, দেবদেবী, তখন কিন্তু আমরা সবাই বলি আসছে বছর আবার হবে। এটা কিন্তু সবাই বলি। ঠিক তেমনি আসছে বছর আবার হবে। আগামীকালটা চলে যাক 9 সেপ্টেম্বর, আসছে বছর আবার হবে, হিপ হিপ হুররে, আসছে বছর আবার হবে। 2 মাস, এবারে 2 মাস, আসছে বছর 3 মাস, তারপরে 6 মাস। কেন? কন্টেন্টের অভাব। তো ওই 6 মাস কিন্তু ওকে টানতে হবে কৃষাণুর জন্মদিন নিয়ে, না হলে আস্তে আস্তে কন্টেন্টের বড়ই অভাব দেখা দিচ্ছ। কী নিয়ে ব্লগগুলো করবে তোমরাই বলো? পুকুরের মাছ, গাছের ফল ফলাদি নিয়ে তো এতদিন কাটালো, চিনু যাওয়ার পর থেকে তো এতদিন কাটালো। এরপরে হাতে কন্টেন্ট কী আছে? এই একটাই মাত্র কন্টেন্ট। কারণ কৃষাণুর পড়াশোনার ব্যাপারে ভাঁড়ে মা ভবানী, আর কিছুর ব্যাপারে ভাঁড়ে মা ভবানী। এবার ওকে কীভাবে ভিক্ষাবৃত্তি করতে হবে 2 মাস ধরে, এরপরে দেখবে 3 মাস, তারপরে আস্তে আস্তে ওটা 6 মাস, তারপরে 12 মাস। ওই একটাই কন্টেন্ট, এরপরে 12 মাস। যেভাবে বললাম, এবার 3, 6, তারপরেই চলে যাবে 12 মাসে। কি না, কৃষাণুর জন্মদিন। সুতরাং বন্ধুরা, এই যে ওর ব্লগ দেখতে বসলে কৃষাণুর জন্মদিন মাথা ধরে যায়, আর দেখতে ইচ্ছা করে না। এখন তো একদম বন্ধ করে দিয়েছি, ওই একটু আধটু দেখি কন্টেন্ট পাওয়ার জন্য। এক ঝলক জাস্ট, পুরো ভিডিও দেখি না, এক ঝলক জাস্ট কিছু একটা বুঝে নেওয়ার, যেহেতু কন্ট্রোভার্সি করতে হবে, তো এটাই তো আমাদের, যখন এখানে আছি তখন কন্ট্রোভার্সি করবার জন্য ওই কিছু একটা বুঝে নিই। মোটামুটি পুরো দেখার ধৈর্য থাকে না, একঘেয়ে ব্যাপার। কার ভালো লাগে তোমরাই বলো তো? কার ভালো লাগে? কৃষাণুর জন্মদিন, ফুচকা অর্ডার দিতে হবে, এই করতে হবে, এ তো ভাই সবাই করে। কে কত এরকম বলে বলো তো ক্যামেরা অন করে? কি ধরনের ভিখারি না, ডিজিটাল ভিখারি নামটা একদম একদম এত মানিয়েছে একে, যে এর চেয়ে বেশি ভালো নাম ওর হতেই পারে না। ডিজিটাল ভিখারি এই নামটা ওর একেবারে সাথে যায়, 24 ঘন্টা যায়, 24 ঘন্টা 365 দিন, প্রত্যেক ক্ষণে প্রত্যেক মুহূর্তে ডিজিটাল ভিখারি। এত সুন্দর যায় না বন্ধুরা, কিছু এর চেয়ে ভালো নাম ওর হতেই পারে না। সন্দীপ নামটা বেকার নাম, তার থেকে ডিজিটাল ভিখারির নাম একদম ঠিকঠাক। কারণ এরপরে কৃষাণুর জন্মদিন হয়ে গেলে 10ই অক্টোবর থেকে ও কী দিয়ে ভিডিও করবে? হ্যাঁ করবে, ওই জন্মদিনকেই টানবে। আবার আমি তো বললাম এক্ষুনি, জন্মদিনকেই টানবে। এইটা তো কাজ বাকি, ওই তো এসছিল, ও কি আনন্দ, এই তো মায়ের জন্য লোক রাখলাম। দেখো তোমরা বন্ধুরা, দেখো তোমরা তো 1000বার বলছো মায়ের জন্য একটা লোক রাখতে, যথেষ্ট এজেড মানুষ, মহিলা, মা বাবা সবাই, মার ঘরের কাজ করা, রান্না করা সবাই করি, সব অনেক মহিলারা করছেন। কিন্তু তোমাদের ভালোবাসার যারা আছো তোমরা, তারা তো সমানে বলছো কৃষাণুর জন্য ভালো একটা টিচার রাখো, ভালো পড়াশোনার দিকে নজর দাও। এইভাবে ছেলের জন্মদিন দিয়ে এত দিন ধরে ফলাও না করে তুমি যদি এই সময়টা কৃষাণুর পড়াশোনায় সময় দাও, পড়াশোনা নিয়ে মাথা ঘামাও, তাহলে ছেলেটার ভবিষ্যৎ অন্তত ভালো হয়। তোমার মতন এবার বেকার এরম ভিডিও করতে ওকে যেন না হয়। এটা কোনো বাহাদুরির ব্যাপার নয় বন্ধুরা, ও সব বোঝে। বললাম না, ওর মতো ছ্যাঁচড়া আর ভিক্ষাবৃত্তি করা মানুষ এই সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গেছে এখন।
এখন এদের কাজই হচ্ছে, ধর্মকর্মই হচ্ছে একটা কিছু পেলে তাকে খুঁচিয়ে 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 খাওয়া, যতক্ষণ না ক্যান্সার হচ্ছে সেই জায়গায়। ভাই আলসার না, হ্যাঁ আলসারই বলি, ক্যান্সার না, আলসার যতক্ষণ না হচ্ছে ও কিন্তু ছাড়বে না, কিছুতেই ও সেখান থেকে সরবে না। তাহলে কৃষাণুর জন্মদিন আগামীকালটা দেখার অপেক্ষায় ওর বন্ধুরা অনেকেই আছে। ভাই আমার কোনো ইচ্ছাও নেই, স্বাদও নেই, সাধনাও নেই আমার। সময় পেলে এক ঝলক, যেরকম আজকেও একটু দেখলাম, দেখে কন্টেন্ট করতে বসলাম, ঠিক ওই রকম এক ঝলক দেখবো যদি সময় পায়, নাহলে আলাদা করে দেখার কোনো রকম মানসিকতা নেই ভাই। কারণ এরা আমাদের কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু না, এদেরকে আমরা কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছি, এছাড়া এরা আমার কাছে অন্তত আর কিচ্ছু না, কিচ্ছু না, না টিনু না ডিজিটাল ভিখারি, কেউ না। একটা সময় টিনুকে একটু সাপোর্ট করতাম, করেছিলাম, অনেক কটা ভিডিও করেছিলাম, তারপরে দেখলাম ও বাবা, এ যেমন মা তেমন বাবা, এতে বাচ্চার জন্য কাউরির চিন্তা নেই। এ তো ডিজিটাল ভিখারি নিজের কাছে ছেলে আঁকড়ে রেখেছে কন্টেন্টের জন্য, কারণ ও জানে একে হাতছাড়া করলে আমার আর ভিডিও করাও বন্ধ হয়ে যাবে, কারণ আমার এই ভিডিও কেউ দেখবে না, কেউ দেখবে না, ও 100% জানে, যার জন্য ও নিজের স্বার্থের জন্য কৃষাণুকে আটকে রেখেছে, নিজের স্বার্থের জন্য। আর অপরপক্ষে টিনু, কি আর বলবো বলো, মা, ও কৃষাণুর মা, ভাবতে পারছো যে মা তার বাচ্চার 5 বছর হলো, 2.5 বছর বয়সে ফেলে চলে গিয়েছিল, সেই মার কোনো সময় তার মাতৃত্বের কথা মনে পড়লো না, তার মার ডাকে সে দিল্লির থেকে এমার্জেন্সিতে ছুটে এসে নিজেই এমার্জেন্সি ভুগতে শুরু করলো, মায়ের ডাকে ছুটে এলো, অমাবস্যা দেবীর ডাকে। অথচ কৃষাণু মা বলে ছোটবেলায় অনেকবার ডেকেছে, অনেকবার মাকে খুঁজেছে, টিনুর কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। সে তার নিজে আপন জীবনে আত্মভোলা গো, বড় আত্মভোলা মেয়ে মহিলা, আত্মভোলা মেয়ে, একটি কুচি আত্মভোলা মানুষ গো। তার সন্তানকে সে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়ার আগের ফিলিংস, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই ফিলিংস, তারপরে বাচ্চা যখন পৃথিবীতে আলো, মায়ের মুখ দেখলো, আলো দেখলো, পৃথিবীর আলো দেখালো, তারপরে বাচ্চাকে কোলে নিয়ে, কৃষাণুকে কোলে নিয়ে যখন সে বাড়ি এলো হসপিটাল থেকে, সেই ফিলিংস, তারপরে বাচ্চাকে মানুষ করলো 2.5 বছর ধরে, সেই ফিলিংস, এবং তারপরে বাচ্চাকে ছেড়ে যে 3 বছর ধরে থাকলো, 2.5 বছর হয়ে যাচ্ছে, 3 বছর হতে চলছে, থাকলো, এই ফিলিংস। বোঝাতে পারলাম? ভাবো তো, একটা মায়ের কাছে তার সন্তান প্রসব করা কতখানি আনন্দদায়ক ব্যাপার এবং কতখানি কষ্টের। কষ্ট মানে শারীরিক কষ্ট বলছি, মানসিক কষ্ট আমি বলতে চাইছি না, কারণ পৃথিবীতে প্রত্যেক মহিলাই চাই মা হতে, তাই না? মা হওয়া জীবন সার্থক, তবেই তো সার্থক, নাহলে তো হাজার একজন পরিবারের, শ্বশুরবাড়ি পরিবার, পাড়াপড়শি বাজা বলে সম্বোধন করে, যেটা বলা উচিত নয়, কিন্তু তবু তো শুনতে হয়, মেয়েদের শুনতে হয়, একটা পুরুষকে শুনতে হয় না, একটা মেয়েকে শুনতে হয়। কিন্তু যাই হোক, সেসব তো আলাদা বিষয়। সেখান থেকে তো টিনু ভগবানের কৃপায় মা ডাকটা শুনতে পেয়েছে, বাজা নামটা তো তার জীবন থেকে সরে গেছে, কিন্তু কৃষাণুর জীবনে কি পেল? তার মাকে পেল, তার মায়ের ভালোবাসা পেল। টিনুর এই যে অনুভূতিগুলো, কোনোটা একটা সার্থক হলো? টিনুর মধ্যে তোমরা কেউ দেখেছো যে সন্তানের জন্য কিছু আকুতি, মানে ব্যাকুল হচ্ছে? কেমন মা গো, কেমন মা? সন্তানের নামে মিথ্যে কথা বলে, ওদিকে বাবা সন্তানকে নিয়ে কন্টেন্ট করে, না হলে ওর ভিডিও চলবে না, এদিকে মা মিথ্যে কথা বলে, এই জামা কিনলাম, এই প্যান্ট কিনলাম, এই রূপোর চেন কিনলাম, আংটি কিনলাম। কেমন বাবা মা এরা? কি ধরনের বাবা মা? সন্তানকে ভালো মানুষ করাবার জায়গায় সন্তানকে একটা ধারধারা গোবিন্দপুরের স্কুলে দিয়ে রেখে দিয়েছে, তার পড়াশোনার তো ছিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে পড়ে সেখানেই খায়, সেখানেই হাগে, সেখানেই ব্লগ করে, তাহলে বাচ্চাটার পড়াশোনায় মনোনিবেশ হবে কী করে? সেগুলো তো দেখার দরকার নেই এদের ব্লগ মানে ব্লগটাই প্রাধান্য পায়। সেই জন্য কৃষাণুর মধ্যেও দেখবে ব্লগারের ভাবটা আস্তে আস্তে এসে যাচ্ছে। ও দেখবে ছোট 2-1টা ভিডিও করেছে, কৃষাণু ব্লগ দিচ্ছে বলে, এই টাইপের কিছু বলে ভিডিও করেছে, কারণ বাচ্চারা যা দেখে সেটাই আগে শেখে।
এখানে কৃষাণুর কোনো দোষই আমি দেখি না, দোষের প্রশ্নই নেই। মাত্র 5 বছরে পড়ছে, দোষের প্রশ্নই নেই। কিন্তু টিনু তার সমস্ত মাতৃত্বের মাতৃত্বের কি বলবো, মাতৃত্বের ভূমিকা বললে কেমন লাগবে, মাতৃত্বের দিনগুলো কাটিয়ে সমস্ত মন থেকে মুছে ফেলতে পারা যায় বন্ধুরা? টিনুর কি কোনো সময় মনে আসে না কৃষাণুর কথা, যে 5 বছরে পড়ছে আমার সেই ছোট্ট ফুটফুটে কৃষাণু, আমি ওর মা? এমন যে ঘটনা আমরা ঘটালাম, সেই ঘটনার পর আমি এসে আবার ফোকলার হাত ধরে বিয়ে করতে ভুললাম না, কিন্তু আমি কৃষাণুকে ভুলে গেলাম, কৃষাণুর ভালোবাসাটাকে ভুলে গেলাম, সন্তানের সেই মাকে আঁকড়ে ধরাটা ভুলে গেলাম, আমার মুখের দিকে তাকিয়ে সে প্রথম মা বলেছিল সেটা ভুলে গেলাম। বোঝাতে পারছি বন্ধুরা যে কীরকম মা? ভাবো, সে তার মায়ের ডাকে দিল্লির থেকে ছুটে এলো, ঠাম্মিকে পাঠিয়ে দিল, পিসির বাড়ি রেখে এলো, কারণ কাবামে হাড্ডি ঠাম্মি আর বাবা সরিয়ে দিল। বাবাকে তো পুরো সরাতে পারে না, ঠাম্মিকে সেইভাবে সারা জীবনই সরিয়ে রেখেছেন। আর ওই বয়স্ক মহিলা নিজের উপায়ে নিজে খান, কোনো তোয়াক্কা করেন না কোনো এই ছেলের বউয়ের, ছেলেরই করেন না তো ছেলের বউয়ের। উনি তো জানেন আমার ছেলের বউ ছেলে কেমন। সুতরাং সেখানে দাঁড়িয়ে মায়েরটাকে টিনু ছুটে এলো, মায়ের জন্য টিনুর মন আকুলি বিকুলি গেল, মাকে খুশি করার জন্য টিনু সমস্ত পয়সা ঢেলে যাচ্ছে, কারণ মা তো তার সন্তান, মানে সোনা বা সোনা। টিনুর হদর কুতকুত দাদাকে ওর মা সোনা বলে। সোনার জন্য, সোনার বউকে আটকে রাখার জন্য, কাজের মহিলা না, কাজের মহিলাই বলি, আটকে রাখার জন্য, কাজের মহিলাকে আটকে রাখতে গেলে সোনার উপায় হয় না, এবং শক্তিবাবুর উপায়ও হয় না। সেখানে কার উপায় লাগবে? একমাত্র টিনু ছাড়া অমাবস্যা দেবীর শখ পূরণ হবে না, সকালে পূরণ হবে না। আর দিন দিন খুশি হচ্ছে, খুশি যেমন টিনু তেমন টিনুর মা। দিন 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 চুতো হয়ে যাচ্ছে গো, চুতো হয়ে যাচ্ছে। কি করি বলো? ওদের যে বয়স বড্ড কমে যাচ্ছে, যেমন টিনুর তেমন টিনুর মায়ের বড্ড কমে যাচ্ছে। আর এই হদল কুতকুতের বউটাকে আটকে রাখার জন্য টিনুর পয়সা ভীষণ দরকার। বোঝাতে পারছি? ঠাম্মি এই বুড়ো বয়সে তার ছেলের সংসারেই তো থাকার কথা, তাই না বন্ধুরা? মায়ের তো স্থান ওখানেই হওয়ার কথা। মায়ের স্থান হয়েছে, মাকে তড়িঘড়ি করে টিনুকে দিয়ে পাঠিয়ে দিল, তড়িঘড়ি করে পাঠিয়ে দিল। কেন? উনি তো কাবাম্বে আড্ডি হচ্ছিলেন। উনি থাকলে তো অমাবস্যা দেবীর সব রসালার রসবোধে অসুবিধা হচ্ছে। টিনুকে নিংড়ে চুষে খাওয়ার জন্য তোর মাই একা কাফি। আর এই অমাবস্যা দেবীর জন্যই টিনু দৌড়ে এলো। টিনুও সেটাই চায়। কৃষাণুর কথা ভেবে কী হবে? মায়ের কথা ভাবি। আমার মার চারিদিকে এখনো চুকচুকানি আছে, মা এখন ছোটো কুচি কুচি হাতে মেহেন্দি, মাথায় তো আমরাও সবাই লাগাই, ডাই করাটা কোনো ব্যাপার না, এটা এখন চলো। মেহেন্দি কুচি কুকির মতন, নেল পলিশ পরা, আর কাজকর্মের ব্লগের তো ছিঁড়ি দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ তোমরা। সাজুগুজু করা, পায়ে পায়েল পরা আছে দেখবে, চুড়িদার পরা, মানে দিন 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 কুচি হয়ে যাচ্ছে টিনুর মা, দিন 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 কুচি হয়ে যাচ্ছে। আর মেয়ে এসে গেছে না, খাজানা এসে গেছে, আমার খাজানা আমার কাছে এসে গেছে। মার লাতি ঠাম্মিকে, এক লাতি মেরে কিক মেরে সরিয়ে দে, যা গিয়ে দিয়ায়। বুড়িটা কাবাম্বে হাড্ডি বানতে এসছে, যা গিয়ে দিয়ায়। টিনু যদি আর দিল্লি ফেরে, জিন্দগিতে আর ফেরার ইচ্ছা টিনুর হবে না। আর যদিও কোনো দিন ফেরে, ওর মা ফিরতে দেবে না। অমাবস্যা দেবী টিনুকে আর হাতছাড়া করবেন না, কারণ ওর পয়সায় তো ওদের সংসারটা চলছে। হদল কুতকুতের বউটাকে তো আটকে রাখতে হবে টিনুর পয়সায়, হদল কুতকুতের তো পয়সায় বাড়ে মা বাবা নেই, কিচ্ছু নেই। হদল কুতকুতকে মটন খাওয়াতে হবে, এর বউকে খাওয়াতে হবে, না হলেই তো হদল কুতকুতও দেবে মাকে ধরে। ওর মার একদম সুবিধার নয়, তোমরা জেনে রাখো। ওই হদল কুতকুতকে দেখছো না তোমরা, একেবারে সুবিধার নয়। যে বোনকে মারে বাবা মায়ের সামনে, সে তার মাকে মারেনি, কে জানবে? কে জানবে কথা? শুধু বাবার সাথেই অশান্তি তোমরা দেখে যাচ্ছ, শুধু বাবার সাথে নয়, হদল কুতকুতো দেয়। বুঝতে পারলাম? এই হদল কুতকুতো একদম সুবিধার নয়।
ওকে গেলাতে না পারলে, ওর বউকে গেলাতে না পারলেই মাকে দেবে যে মেয়েকে আন, মেয়েকে আন, এত উপায় করছো, এখানে পাঠিয়ে দিয়েছিস, আন এরা আমাদের গেলা, নাহলে আমার বউ চলে যাবে বাপের বাড়ি। তখন আমি কি করব? হ্যাঁ, ও বাপের বাড়ি গিয়ে তোদের পথই তো ধরবে, আর একটা পুরুষের সাথে শোবে বসবে। আমি তখন কি করব? আমার কপালে কে জুটবে? আমি যে হোদল কুতকুত, আর কোন মেয়ে জুটবে? এই যে পেয়েছি অনেক কপাল করে, এটাকে খাটিয়ে নে বা কাজের লোক, আর কাজের লোক রাখতে গেলে তোমরা জানোই কিরম খরচা লাগে, বোঝাতে পারছি। সুতরাং এই খরচাটা কে দেবে? টিনু দেবে। লাগে টাকা দেবে টিনু, সরি আবার সুন্দরী বলছে, লাগে টাকা দেবে টিনু। টিনু এখানে গৌরী সেন। সুতরাং বুঝতে পারছো, মায়ের ডাকে ফিরে এসছে, সন্তানের ডাকে সাড়া দেয়নি টিনু। টিনুর মনে একবারও হয় না যে আমার ছেলেটার 5 বছরে পড়ছে, আমি অন্তত একটা ফোন করে তাকে আশীর্বাদ করি, কথা বলি, একবারও হয় না। সে ছেলেকে ছেড়ে দিয়ে বেঁচেছে, ভাবলো যে বাবা এই বয়সে আমার শরীরটা ঝরে যাবে, হ্যাঁ আমার মায়ের শরীরটা ঝরে যাবে, একটা বাচ্চা থাকলে তার পেছনে খাটনি আছেই, আমরা এই নিয়ে বসে থাকবো নাকি? আমাদের চারিদিকে পুরুষরা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা শুধু এই নিয়েই বসে থাকবো? বাবা যার জিনিস সে নে, ওটা আমার থেকে বেরিয়েছিল ওই কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে, এবার তুই তোর জিনিস ভোগ করা, চললুম আমি। বলতে পারলাম? এ হচ্ছে মা, টিনু হচ্ছে যে মা। এরকম মা যেন পৃথিবীতে আর কাউরির না হয়। যেমন টিনুর মা অমাবস্যা দেবী, ঠিক টিনুও কৃষাণুর মা এই টাইপের। বোঝাতে পারছি তোমাদের? এই টাইপের ছ্যাঁচড়া অসভ্য মহিলা। লজ্জাও করে না টিনুর, লজ্জাও করে না অমাবস্যার লজ্জা নেই দোকান কাটা, কিন্তু টিনুর তো তার লজ্জা থাকা উচিত ছিল। ও দোকান কাটা। আমার মনটাই না খারাপ লাগছে, টিনু কি ধরনের, কেন ওকে এদেরকে সবাই সাপোর্ট করে না? ডিজিটাল ভিখারিকে, না টিনুকে আর অমাবস্যা দেবীকে, এদেরকে একদম সাপোর্ট করা উচিত নয়। এরা সব ধার থেকে নষ্ট। ডিজিটাল ভিখারিকেও দেখেছ, নিজের স্বার্থের জন্য কৃষাণুকে রেখেছে। ও জানে যে কৃষাণু যদি চলে যায় আমার কাছ থেকে, তাহলে আমার আর কিচ্ছু এই ভিডিও চলবে না, ভিডিওতে কি দেখাবো আমি, আমার ব্লক করাই বৃথা হয়ে যাবে। এই নিজের সম্পূর্ণ নিজের স্বার্থে কৃষাণু ওর কন্টেন্ট, ওর জীবনের কন্টেন্ট কৃষাণু। এতদিন টিনু ছিল, টিনুর দিদি ছিল, তারপরে সীমাও হয়েছিল কটা দিনের জন্য, কিন্তু এখন সম্পূর্ণ এই 2.5 বছর 3 বছর ধরে কৃষাণু কন্টেন্ট। এর ভবিষ্যতেও কৃষাণুর কন্টেন্ট থাকবে। কৃষাণুর এডুকেশান নিয়ে, কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। ওই যে বলছে না ঠাকুরের কাজটা শিখতে হবে, ওইটা করতে হবে, ওকে একবারও দেখেছো যে না পড়াশোনার ব্যাপারটায় যাও পড়ো, করতে হবে, পরশুদিন জন্মদিন? কিরম ছ্যাঁচড়া দেখেছো? হ্যাঁ, কিরম ছ্যাঁচড়া দেখেছো? পড়াটা বাপের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিচ্ছে, পড়ার দায়িত্বটা বাপের ঘাড়ে, না কোনো ভালো টিচার, না নিজে কিছু জানেই না। ওর বাপ যেটুকু জানে ও তো সেটুকুও জানে না। তোমার বোঝাতে পারছি? তাহলে কৃষাণুর ভবিষ্যৎ সম্বন্ধে তোমরা কতখানি সচেতন, মানে আমরা সচেতন হলে তো হবে না, ওরা কতখানি সচেতন সেটা বুঝতেই পারছি আমরা সবাই বন্ধুরা, প্রত্যেকে বুঝতে পারছি। কৃষাণুর কপালটাই খারাপ, বাচ্চাটা যার মা বাবা দুজনেই এরকম ছ্যাঁচড়া, সেখানে বাচ্চার ভবিষ্যৎ একমাত্র ভগবানের হাতে। তিনি যদি ঠিক করেন তো ঠিক থাকবে, আর আমাদের সকলের আশীর্বাদ আছে কৃষাণুর ওপরে, এটুকু অবশ্যই কৃষাণুর উপরে আমাদের সকলের আশীর্বাদ থাকবে। বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়, কারণ যা দেখছি এ মানুষ হবার কোনো লক্ষণই দেখছি না। ওর ভবিষ্যতে কৃষাণুকে খুব পরিশ্রম করে সব করতে হবে, ওর এডুকেশনের ব্যাপারে, ওর সব ব্যাপারে বাইরে কোনো কাজ করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আদৌ ও মানাতে পারবে কিনা দেখার আছে, কারণ এখন ভীষণ কম্পিটিশানের বাজার বন্ধুরা, টাফ কম্পিটিশান চলছে, 1-8 নাম্বারের জন্য রেশারেশি। সেখানে কৃষাণুর হালটা তোমরা দেখো। সুতরাং এদের ব্লগগুলো না সত্যি বড্ড বোরিং আর বড্ড নোংরামিতে ভরা, যেমন টিনুর, যেমন পূর্ণিমা অমাবস্যা দেবীর, আর তেমনি ডিজিটাল ভিখারিরও। ওকেও আমি বলতে পারবো না ভালো, ভাই এরা তো কেউই ভালো না, এদের কোনো কর্মটা এখনো পর্যন্ত চোখের সামনে ভালো হিসেবে আসেনি।
কোনো কর্মটা না। বাবা মাকে তো নিয়ে সবাই থাকে, আর বাবা মা ছাড়া যাবে কোথায়? ওর গতিটা কী আছে ওর বাবা মা ছাড়া? হ্যাঁ, বউ তো লাথি মেরে বেরিয়ে গেছে, হয়ে গেছে। যে বাচ্চাকে ফেলে যায় সে ওই রকম জলজান্ত একটা বেকার ছেলেকে রাখবে কাছে? হ্যাঁ, যা নিজের উপায় আছে এত ভালো, সে ওই বেকার ভাঁড়টাকে একটা পুষবে? হোদর কুতকুতকে যেমন রাখবে? বাবা মার দায়িত্ব, নিজের উপায় করবে, ব্যাংক ব্যালেন্স যাবে শাশুড়ি মায়ের আন্ডারে, ডিজিটাল ভিখারির আন্ডারে। কখনো মেনে নেবে টিনুর মতন মেয়ে? কেউ মেনে নেবে না। সুতরাং বোঝাতে পারছি, সব পয়েন্ট আজকে তোমাদের ক্লিয়ার করলাম যে কী ধরনের সব অসভ্য, দেখো কী ধরনের, মানে কি বলবো, এদের ভিডিওগুলো দেখতে না আর ভালো লাগে না। যে একটা তুই তো মা টিনু, তুই তো মা, কীরকম মারে, তুই তোর মায়ের ডাকে ছুটে এলি, আর তুই কৃষাণুর ডাকে কোনোদিন সাড়া দিলি না। কৃষাণুর জন্য তোর অন্তর কাঁপলো না? হ্যাঁ, বাচ্চাটাকে চোখ মুখ যখন এরম এরম করে তাকায় না, ভীষণ খারাপ লাগে দেখতে, অসহায় লাগে। এটা মা থাকলে তো হতো না। কথাতেই আছে যার মা নেই তার গা নেই। মা থাকলে এটা হতো না। ও অনেক আবদার করতে পারতো, অনেক ভালোবাসা বেশি পেত, যদি মায়ের মতন মা হতো টিনু। তো যাই হোক, যার কপালে যা আছে, ভগবান কৃষ্ণুর কপালে এইভাবেই লিখেছিলেন যে তুই জন্মাবার পরে 2.5 বছর মাকে পাবি, তারপরে সারা জীবনের মতন মাকে ছাড়তে হবে। আর তোর বাবা তার নিজের স্বার্থে তোকে ব্যবহার করবে, তোর মঙ্গলের জন্য নয়, তার নিজের মঙ্গলের জন্য, ভিডিওর মঙ্গলের জন্য। কারণ তার তো আর কোনো কর্মক্ষমতা নেই, কোনো রকম কোনো কর্মক্ষমতা নেই। এই ভিডিওই ওর সর্বস্ব। আর সেই ভিডিওটা চলবে কি করে কৃষাণু ছাড়া? কৃষাণুই তোর একমাত্র কন্টেন্ট, কৃষাণু। সুতরাং কৃষাণুর এই জন্মদিন এরপরে 12 মাসও বলতে থাকবে। এখন তো 2 মাস ধরে বলছে, এরপরে 12 মাসও বলবে। কারণ এছাড়া আর ওর হাতে কোনো পথ নেই। যেমন টিনুর আর কোনো পথ নেই, ওর মায়ের আন্ডারেই থাকতে হবে ওকে, এবং দাদা বৌদিকে সন্তুষ্ট রাখতে হবে, মাকে সন্তুষ্ট রাখতে হবে, এদের কোনো, টিনুরও কোনো পথ নেই। তেমনি ডিজিটাল ভিখারিরও আর কোনো পথ নেই। কৃষাণুই ওর কন্টেন্ট হয়ে সারা জীবন থাকবে। এরপরে কৃষাণুর ভবিষ্যৎ ওপরওয়ালার হাতে। আমাদের সবার কপাল ঠিক করেন, সব কিছু ঠিক করেন ওপরওয়ালা, তারা যা মঙ্গল করবেন তাই হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রি হয়েছে 8:45, হ্যাঁ 9:45 বাজতে চললো, 9:45 বাজে আসলাম। তাহলে গুড নাইটটা বলেই দিই, ঠিক আছে? আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, টাটা।